ইতিহাসে কিছু ঘটনা থাকে যা পুরো মানবজাতির জন্য পথ প্রদর্শক। তেমনই এক ঘটনা ছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত। এটি শুধু স্থান পরিবর্তন ছিল না, বরং এটি ছিল জুলুম থেকে মুক্তির পথে ঈমান, তাওয়াক্কুল ও আত্মত্যাগের এক দৃষ্টান্ত। মক্কায় তিনি 13 বছর ধরে এক আল্লাহর দাওয়াত দিচ্ছিলেন। অনেকেই ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু কাফের কুরাইশদের জন্য এটা ছিল আতঙ্কের বিষয়। তারা মুসলমানদের উপর চালায় কঠিন নির্যাতন, তবু মুসলমানদের ঈমান আরো মজবুত হয়ে ওঠে। কুরাইশরা একসময় সিদ্ধান্ত নেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার, কিন্তু আল্লাহ তার প্রিয় রাসূলকে রক্ষা করেন। তিনি সাহাবীদের একে একে মদিনায় পাঠালেন আর নিজে রইলেন আল্লাহর নির্দেশের অপেক্ষায়। এই হিজরতের পথে এক অলৌকিক ঘটনা ঘটে গারে সাউর নামক গুহায়, যেখানে এক মাকড়সা ও এক জোড়া কবুতর প্রমাণ দেয় আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না। হিজরত ছিল আত্মত্যাগ, ধৈর্য ও আল্লাহর ওপর ভরসার জীবন্ত শিক্ষা। চলুন সেই বিস্ময়কর ঘটনার ভেতরে প্রবেশ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে ইসলামের আলো যখন মক্কার সীমা ছাড়িয়ে ইয়াসরিব মদিনা পর্যন্ত পৌঁছে গেল, তখন কুরাইশ নেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তারা খবর পেল মদিনার আউস ও খাজরাজ গোত্রের লোকেরা ইসলাম গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের নেতা হিসেবে বরণ করে নিতে প্রস্তুত। এটি ছিল তাদের জন্য চূড়ান্ত অশিনী সংকেত। তারা বুঝল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মদিনায় চলে যান, তবে তিনি এমন এক শক্তি অর্জন করবেন যা দমন করা আর সম্ভব হবে না। এই ভীতি থেকে তারা মক্কার সংসদ ভবন দারুন নাদওয়াতে এক জরুরি ও গোপন বৈঠকে মিলিত হল। আরবের ইতিহাসে এটি ছিল সবচেয়ে নিকৃষ্ট ও ষড়যন্ত্রমূলক বৈঠক। এতে উপস্থিত ছিল কুরাইশির মস্তিষ্ক বলে পরিচিত আবু জাহাল, উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, উমাইয়া ইবনে খালাফ সহ সব গোত্রের শীর্ষ নেতারা। এমনকি শয়তানও এক বৃদ্ধ নাজদি ব্যক্তির রূপ ধরে এই বৈঠকে যোগ দিয়েছিল, যাতে তাদের সিদ্ধান্ত আরও ভয়ঙ্কর হয়। বৈঠকের মূল এজেন্ডা ছিল একটাই: মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে থামানো যায়। দীর্ঘ আলোচনার পর 3টি প্রস্তাব উঠে আসে। 1. নির্বাসন, তাকে শৃঙ্খলিত করে মক্কা থেকে চিরতরে বের করে দেওয়া হোক। কিন্তু এই প্রস্তাব নাকচ হয়ে যায়, কারণ তারা ভয় পাচ্ছিল যে তার সুমধুর ব্যক্তিত্ব ও আকর্ষণীয় বাণীর মাধ্যমে তিনি আরবের অন্য কোনো গোত্রকে একত্রিত করে আরও শক্তিশালী হয়ে মক্কায় ফিরে আসতে পারেন। 2. কারাবন্দী, তাকে একটি অন্ধকার কক্ষে আমৃত্যু বন্দী করে রাখা হোক। এই প্রস্তাবও বাতিল হলো, কারণ তার গোত্র বনু হাসিম এই অপমান সহ্য করবে না এবং তাকে মুক্ত করার জন্য যুদ্ধ ঘোষণা করতে পারে। 3 নম্বর, হত্যা, চূড়ান্ত প্রস্তাব। ধূর্ত আবু জাহল তার চূড়ান্ত ও সবচেয়ে নৃশংস প্রস্তাবটি দিল। সে বলল, আমাদের প্রত্যেক গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবককে মনোনীত করতে হবে। তারা সবাই মিলে একযোগে মুহাম্মদকে তরবারি দিয়ে আঘাত করে হত্যা করবে। ফলে তার হত্যার দায় কোনো একক গোত্রের উপর পড়বে না। বনু হাসিম তখন সব গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস পাবে না এবং রক্তপণ, দিয়াত গ্রহণ করতে বাধ্য হবে, যা আমরা সবাই মিলে দিয়ে দেব। এই পৈশাচিক প্রস্তাবে সবাই একমত হল। তারা উল্লাসে ফেটে পড়ল, কারণ তাদের মতে এটি ছিল একটি নিখুঁত পরিকল্পনা। কিন্তু তারা জানত না, তাদের এই ষড়যন্ত্রের খবর আসমানে পৌঁছে গিয়েছিল। যার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছিল তিনি ছিলেন বিশ্বজগতের প্রভুর প্রিয়তম বন্ধু। আর আল্লাহ নিজেই বলেন, এবং তারা চক্রান্ত করেছিল, আর আল্লাহও কৌশল অবলম্বন করেছিলেন। বস্তুত আল্লাহই সর্বোত্তম কৌশলী। কুরাইশ নেতারা তাদের ঘৃণিত পরিকল্পনা চূড়ান্ত করে সেই রাতেই তা বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। একদল সশস্ত্র যুবককে পাঠানো হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ঘেরাও করার জন্য। তাদের নির্দেশ দেওয়া হয়েছিল, তিনি যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকবেন, তখন ঘরে প্রবেশ করে তাকে হত্যা করতে হবে। রাতের অন্ধকারে সেই ঘাতকেরা তলোয়ার হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চারপাশে ওত পেতে রইল,
যেন একটি মাছিও যেন বের হতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘরের ভেতরে অবস্থান করছিলেন। তিনি তাদের উপস্থিতি টের পেয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিসাল্লাম ওহী নিয়ে অবতরণ করলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশদের চক্রান্তের কথা জানিয়ে দিলেন এবং বললেন, আজ রাতে আপনি আপনার বিছানায় ঘুমাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজরতের চূড়ান্ত অনুমতি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরম বিশ্বস্ত সাহাবী হযরত আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আগেই প্রস্তুত থাকতে বলেছিলেন। এখন সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের সময়। কিন্তু সমস্যা হল, ঘাতকদের চোখ এড়িয়ে বাড়ি থেকে বের হবার মতো সুযোগ সৃষ্টি করতে হবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই তরুণ সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কাছে ডাকলেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন টগবগে যুবক। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আলী, আজ রাতে তুমি আমার সবুজ চাদর কি গায়ে দিয়ে আমার বিছানায় শুয়ে পড়ো। কুরাইশদের ধোঁকা দিতে হবে। কোনো ভয় নেই, ইনশাআল্লাহ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্তের জন্যেও দ্বিধা করেননি। তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল নিজের জীবনের চেয়েও অনেক বেশি মূল্যবান। তিনি জানতেন, ঘাতকেরা তাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে আক্রমণ করতে পারে এবং এতে তার শাহাদাতও হতে পারে। কিন্তু তার ভাবনা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন উৎসর্গ করার চেয়ে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে না। তাই তিনি নিশ্চিন্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শুয়ে পড়লেন, যেন আল্লাহর রহমতের চাদরে ঢেকে থাকা এক প্রশান্ত হৃদয়। রাত গভীর হল। ঘাতকেরা উকি দিয়ে দেখল কারো শরীর চাদরে মোড়া অবস্থায় বিছানায় শুয়ে আছে। তারা নিশ্চিত হল তাদের শিকার এখনও ঘরে আছে। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে ঘর থেকে বের হয়ে এলেন। তিনি এক মুঠো ধুলো হাতে নিলেন এবং পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের প্রথম কয়েকটি আয়াত 1 থেকে 9 তিলাওয়াত করতে করতে সেই ধুলো ঘাতকের দিকে ছুঁড়ে মারলেন। আল্লাহর কি কুদরত! ঘাতকেরা সবাই সেখানে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কেউ তাকে দেখতে পেল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চোখের ওপর এক অদৃশ্য পর্দা ফেলে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চোখের সামনেই নিরাপদে বেরিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাতকদের চোখ এড়িয়ে সোজা চলে যান তার প্রিয় বন্ধু, জীবনের প্রতিটি কঠিন মুহূর্তের সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন ধরেই এই মহাযাত্রার অপেক্ষায় ছিলেন। তিনি আগে থেকেই 2টি উন্নত মানের উট কিনে রেখেছিলেন আর হিজরতের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করে রেখেছিলেন। গভীর রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ডাকে সাড়া দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দরজা খুললেন। প্রিয় রাসূলকে দেখে তার চোখ জলে ভরে গেল। আবেগে কাপা কণ্ঠে তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি কি আপনার সফরসঙ্গী হওয়ার সৌভাগ্য লাভ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, হ্যাঁ, হে আবু বকর, তুমি আমার সফরসঙ্গী। এই মুহূর্তটি ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের জীবনের সবচেয়ে গৌরবময় অর্জন। তিনি আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়লেন। আর দেরি করলেন না তারা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের পরিবার এই পবিত্র অভিযানে তাদের সর্বোচ্চ সহযোগিতা দিতে এগিয়ে এলো। তার কন্যা হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা খাবার ও পানির মশক প্রস্তুত করলেন। এমনকি খাবার রাখার কাপড় বাঁধার জন্য নিজের কোমরের ফিতা দ্বিখণ্ডিত করে এক অংশ ব্যবহার করেছিলেন। দ্বিপট্টিকা বিশিষ্ঠা নামে খ্যাত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু
সরাসরি মদিনার দিকে রওনা না দিয়ে শত্রুদের বিভ্রান্ত করার জন্য সম্পূর্ণ বিপরীত দিকে অর্থাৎ দক্ষিণ দিকে যাত্রা শুরু করলেন। প্রায় 5 মাইল পথ পাড়ি দিয়ে তারা মক্কার অদূরে অবস্থিত সাউর পর্বতের একটি দুর্গম গুহায় আশ্রয় নিলেন। এই গুহাটি পরবর্তীতে গারে সাউর নামে প্রসিদ্ধ হয়ে ওঠে। এটি ছিল ইতিহাসের এক অনন্য অধ্যায়ের সূচনা, এক অদৃশ্য রক্ষার, এক মহান আত্মত্যাগের এবং এক আশ্চর্য অভিযাত্রার। প্রিয় বন্ধুগণ, খুব শীঘ্রই এই গল্পের পরবর্তী পর্ব নিয়ে আসতেছি আপনাদের জন্য। দেখার ও শোনার অনুরোধ রইল। পরবর্তী পর্বে পাবেন গারে সাওরে অবস্থান, মাকড়সা ও কবুতর যেভাবে রক্ষা করেছিল তার বর্ণনা, কাফেরদের বিভ্রান্তি ও প্রত্যাবর্তন, কোরআনের আলো ও ঈমানের দৃঢ়তা। পরবর্তী পর্ব পাবার জন্য ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে দিন।